জিতেছে সেই খুশিতে, শুভেন্দুবাবু জিতেছেন ওই খুশিতে। আমাদের ভূমিপুত্র একজন মুখ্যমন্ত্রী হলো, আমাদের দেশের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, সারাদিন ধরে উনারই তো আলোচনা চলছে। আজ কদিনই তো টেনশনে ছিলাম, আমরা জানতাম যে দাদা মুখ্যমন্ত্রীই হবে। উনি যা পরিশ্রম করেছে, যা খেটেছে, ওরকম এরকম কোনো নেতা পারবে না। দাদা যা করেছে কিছু বলার নেই, একটাই কথা, দাদা আমাদের কাঁথির ছেলে। আজকে মুখ্যমন্ত্রীর পদে যে দাদাকে যে করা হয়েছে সেটা খুবই গর্বের বিষয়, এবং আমাদের যে কাঁথির থেকে যে একজন কেউ মুখ্যমন্ত্রী হতে পারে, আজকে দাদাই সেটা সবাইকে আঙ্গুল তুলে দেখিয়ে দিল যে আমি মুখ্যমন্ত্রীর পদের জন্য প্রথম হলাম, এবং দাদাই যেন শেষই থাকে, আর যেন কেউ কাঁথি থেকে হওয়ার আমাদের কোনো ইচ্ছাও নেই আর চাহিদাও নেই। দাদাই যেন শেষ, আর কাউকে মানে মুখ্যমন্ত্রী এটা আমরা দেখতে চাই না। দাদা যদি মেয়েদেরকে নিয়ে একটু বেশি ভাবনা করে তাহলে সেটাই আমাদের কাছে বেশি, যেহেতু আমি একজন নারী তাই আমি চাইবো যে নারীদেরকে যেন দাদা একটু উঠে তুলে ধরুক, এটাই আমরা চাইবো। সুরক্ষা নিরাপত্তাটা আগে, যে আরজি করের যে কেসটা হয়েছিল সেটারও আমরা কিছু একটা চাই, সেই আশা নিয়ে দাদাকে আজকে মুখ্যমন্ত্রীর পদে বসানো, এবং জানি যে দাদা সেটাতে নিশ্চয়ই আমাদেরকে কিছু একটা বিচার দিবে, সেই ভরসা আমরা দাদাকেই করি। তাই দাদাকে এইটার জন্য শুভেচ্ছা থাকলো, এবং মুখ্যমন্ত্রী হওয়ার জন্য খুব শুভেচ্ছা থাকলো দাদা। আমাদের অজয় বাবুর পরে বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন, এটা গর্বের। আর আগামী দিন আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ, এবং বাংলায় যে কথা আজ মোদিজি সকলকে যেভাবে নতমস্তকে তার প্রণাম জানিয়েছেন, ব্রিগেডের ঐতিহাসিক সভাতে শপথ গ্রহণের অনুষ্ঠানে তার মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে তিনি বাংলার জন্য কিছু করতে যান, এর বাইরে কিছু বলার নেই। দাদা, রাজ্যে একটা শিল্পের খরা বেশ কয়েক বছর ধরে চলছে, সেক্ষেত্রে সরকারের কাছে আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, ছিলেন, বিধায়ক করা যায় বা এই বিষয়টা আমার থেকে অনেক বেশি ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার যিনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আইএএস রিটায়ার্ড সুব্রত গুপ্ত, তার নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা নির্বাচিত হয়েছেন, মন্ত্রিসভায় গেছেন ইতিমধ্যে, তারা নিশ্চিত ঠিক করবেন আগামী দিনে আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং উন্নয়নটা কোন জায়গায় কি পৌঁছবে। আমাদের প্রথম কাজই হচ্ছে বাংলার মানুষের সাথে বাংলার মানুষকে একটা সূত্রে বেঁধে উন্নয়নের কাঁথায় বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর যে কথা মোদিজি বলেছেন, প্রথম ক্যাবিনেট আয়ুষ্মান ভারত করবে, তারপরে আমাদের যতগুলো কাজ আছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আইন শৃঙ্খলা ব্যবস্থা এখন পুরোপুরি রাজ্য সরকারের হাতে, পুলিশকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া আছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও যেন না ঘটে, তাকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। কেন্দ্রীয় বাহিনীও যেগুলোদের রাজ্যে আছে তারাও নিশ্চিতভাবে সেদিকে নজর রাখবে। আমার বলা নেই, দপ্তর বন্টন তো মুখ্যমন্ত্রীর হাতে, দলের সাথে সলা পরামর্শ করে তিনি দপ্তর বন্টন করবেন। সুশীল ধারা থেকে অজয় মুখোপাধ্যায়, সতীশ সামন্ত, সেই জেলারই একজন মানুষ আপনার দ্বারা আজকে মুখ্যমন্ত্রী। অবশ্যই সুশীল বাবু, সতীশ বাবু, অজয় বাবু বীরেন শাসন, সর্বোপরি বীরেন শাসন, কেননা তিনি কাঁথির মানুষ, তাকে মাথা উঁচু করে পড়ানো হয়েছিল। মেদিনীপুরের মানুষ মাথা নিচু করতে জানে না, সেটা আরেকবার প্রমাণ হলো। মোদিজি সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে স্বপ্ন ছিল যে বাংলা একদিন পশ্চিমবঙ্গ বিজেপি পরিচালনা করবে, প্রথমবার রাজ্যের ইতিহাস, দেশের ইতিহাস, প্রথমবার ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হোমল্যান্ড, সেই হোমল্যান্ড পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হলো, এবং তার নেতৃত্ব মোদিজি শুভেন্দু অধিকারী মানে সমর্পণ করেছেন। আমরা তার পরিবারের একজন অঙ্গ হিসেবে
প্রধানমন্ত্রী এবং দলের সর্বভারতীয় সভাপতি, রাজ্যের সভাপতি সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভগবান ভগবান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।